নতুন আরো একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। বেসিক্যালি আজকে আমি তোমাদের আমার সংসার ঘুরিয়ে দেখাবো, মানে এটা আমার ঘর এখন, ঠিক আছে? এখানে সমস্ত কিছু আমার, ইভেন ও আমার যে ক্যামেরা করছে সে। তো এই পুরো জায়গাটা তোমাদের আমি মানে পুরো আমার ঘরটা ঘুরিয়ে দেখাবো। আর তার সাথে আমার বিয়েতে দানে কি কি জিনিস কে কি দিল সেটাও তো তোমাদের দেখানো হয়নি, তো ফার্নিচারগুলো একেবারে দেখিয়ে দেবো। আর তাছাড়া অনেকেই তোমরা দু একজন কমেন্টে বলেছিলে যে তোমার ঘরটা একটু ঘুরিয়ে দেখিও। এবার দেখো, আমাদের তো নতুন সংসার, আমাদের সবটা এখনো গুছানো কমপ্লিট হয়নি, কিন্তু হ্যাঁ এটা আমার সংসার। এতদিন আমি মায়ের সংসারে ছিলাম, এখন আমার সংসারে এসেছি, তো এখন আমার সংসারটা তোমাদেরকে দেখাই। তো এই হচ্ছে গিয়ে আমাদের এই দরজাটা আছে না, এই দরজাটা আমাদের ফ্রন্ট গেট নয়, ঠিক আছে? এই দরজাটা আমাদের ওই ঘরে মানে রান্নাঘরে, আর ওই দিকের একটা ঘর আছে আর একটা ঘর সেই দিকে যাওয়ার। তবে আমাদের ফ্রন্ট যে দরজাটা সেটা ওই দিকে রয়েছে, ওখান থেকে আসে। তো এই দরজা দিয়ে যদি কেউ ঢোকে তো প্রথমেই রয়েছে আমার শোকেস, মানে আলনা কাম শোকেস এরকম একটা ব্যাপার। এই যে শোকেসটা দেখছো, শোকেসের ডিজাইনটা তোমরা যেটা দেখছো, আলমারি তো তোমরা দেখাইছো আমার ভিডিওতে। এই শোকেস আর এই আলমারি, এই দুটো কিন্তু, আর তার সাথে কিছু অল্প কিছু টাকা আমার মা বাবা মিলিয়ে এইটা পুরো সম্পূর্ণ আমার বড় মাসি যেই টাকাটা দিয়েছিল সেই টাকাটাতেই হয়ে গেছে। এবার শোকেস থেকে যদি এরকম ভাবে গোল করে ক্যামেরা ঘোরাই তো রয়েছে আমার খাট। আর তোমাদের তো আমি খাটের ভিডিও দেখিয়েইছি, কাঁচরাপাড়া দিয়ে আমরা খাটটা আনতে গেছিলাম, সেই ভিডিও তোমরা আমার বিয়ের আগের যে ব্লগগুলো ছিল সেটাই দেখিয়েছো। ওই যে ফটো ফ্রেম সেটা কিন্তু আমার বান্ধবী আর আমার একটা বন্ধু মিলে দিয়েছে, সেটা আমরা টানিয়েও ফেলেছি। আর এই খাটটা সম্পূর্ণ আমার ছোট মাসি দিয়েছে। এই খাটটা, আচ্ছা, এই খাটটা আমাকে আমার ছোট মাসি দিয়েছে। আর এই খাটের যত বিছানাপত্র দেখছো, মানে বালিশ জাজিম তোষক, এটা আমাকে আমার দিদা দিয়েছে। দিদা, ঠিক আছে? কারণ আমার দাদুরও শখ ছিল, কিন্তু আমার দাদুর তো আর বেঁচে নেই, দেখে যেতে পারলো না আমার বিয়ে, কিন্তু আমার দিদা সে দাদুর ইচ্ছাটা পূরণ করে দিয়েছে। তো তারপরে এরকম ভাবে ঘুরলে এখানে আমাদের একটা ছোট্ট স্পেস আছে। আমাদের না গিজারটা এখনো লাগানো হয়ে ওঠেনি, আর বুঝতেই পারছো বিয়ের একটা খরচ আছে। তারপরে আমার বড় ওই পাশে সিঁড়িঘর বানিয়েছে, তো সেটাও তোমাদের দেখাবো। তো সব মিলে একটু খরচটা অনেক বেশি হয়ে গেছে, তাই আমরা আস্তে আস্তে সব করবো। এটা আমাদের এত বড় উইন্ডো আছে আমাদের ঘরে, ঠিক আছে? গিজারটা আছে, সেটা এখনো লাগানো হয়ে ওঠেনি, ওটা আসতে আমরা পরের মাসে চেষ্টা করবো লাগানোর। তারপরে এই যে আমার আলমারি, আমার খুবই পছন্দের আলমারি, আর পুরো আলমারিটা আমার জিনিস ভর্তি। আর এই আলমারিটার সাথে না আমি ওই শোকেসটাকে সেম প্রিন্ট করিয়েছি, প্রিন্টটা আমি চয়েস করেছি, আর শোকেস আর আলমারি দুটোকেই আমি সেম প্রিন্ট করিয়ে নিয়েছি। আর এই যে ড্রেসিং টেবিলটা তোমরা দেখতে পাচ্ছ, এটা আমি গিফটে পেয়েছি। এই ড্রেসিং টেবিলটা আমাকে আমার 3 ননদ, মানে আমার যে বড় মামা আছে, বড় মামা শ্বশুর, তার 3 মেয়ে আছে, 3 মেয়ের ফ্যামিলি আছে। তো 3 মেয়ে মানে 3 দিদিরা মিলে এই শোকেসটা দিয়েছে। এটা শোকেস না, এটা ড্রেসিং টেবিল। হ্যাঁ, তো এই ড্রেসিং টেবিলটা দিয়েছে। আর আরেকটা জিনিস তোমাকে দেখা হয়, দেখো, এই দেখো মা লক্ষ্মী। আসলে আমরা না এখনো মা লক্ষ্মীকে পাঠিনি, কারণ আমাদের ইচ্ছা আছে ওই সাথে পাঠবো লক্ষ্মী পুজোর সময়। আর এই এই ফটো ফ্রেমটাও তোমাদেরকে দেখিয়েছি, এটাও আমাকে এই জেঠুটা গিফট করেছে। তো এই ফটো ফ্রেমটা আমি রেখে দিয়েছি। আর এই যে আমার কম্পিউটার, আর আমি না এখানটায় এসে একটা দুটো বাচ্চাকে পড়াচ্ছিও, তাই জন্য কম্পিউটার নিয়ে চলে এসেছি। আর সত্যি কথা বলতে এই তারপরে আমাদের ঠাকুর ঘর রয়েছে। আর তোমরা অনেকেই তো আমাকে বলো, মানে কমেন্টে বলেছো আমার ওই ডেইলি ব্লগ দেখে, যে একটা সিংহাসন নিয়ে নেবে। হ্যাঁ, আমরা অবশ্যই সিংহাসন নেবো, ঠাকুরকে এরকম রাখাটাও তো মানে ঠিক নয়, কিন্তু ওই যে আস্তে আস্তে সংসার আমরা ঘুচাবো, কিন্তু আস্তে আস্তে। এবার আসো হাতে, জানো তো, মানে ঠাকুর আমাদের সাথ দেয়। আর এই যে দরজাটা যে দেখছো না, এটা আমাদের ফ্রন্ট গেট, ঠিক আছে? এই দরজা দিয়ে ঢুকে, এটা আমাদের আপাতত এখনো কিছু করা হয়ে ওঠেনি, এটা ডাইনিং স্পেস আছে। আর এখান দিয়ে আমাদের সিঁড়ি উঠে যাচ্ছে, সিঁড়ি ঘর। আর একটা তোমাদের মজাদার জিনিস, মানে আমার এই বাথরুমটা, এটা আমার জন্য আমার বর বানিয়েছে, তার সাথে দেখানোর সাথে সাথে তোমাদের মজাদার কিছু জিনিস আর কি শেয়ার করছি। সেটা হচ্ছে এইটা নর্মালি আমি সবসময় দেখে এসেছি যে সব হাজব্যান্ড তার ওয়াইফকে ফার্স্টে মানে বিয়ের প্রথম দিনকে বউ ভাতের দিন আর কি শোনা যায়। আমার বর আমাকে পার্সোনালি একটা বাথরুম, মানে আমার যেহেতু মানে পার্সোনাল বাথরুম বিষয়ের একটা আলাদা ব্যাপার আছে, ও বাড়িয়ে দিয়েছে। আমাদের কিন্তু এই বাড়িতেও বাথরুম আছে বাইরে, কিন্তু যেহেতু আমার ঘরের মধ্যে অ্যাটাচ বাথরুম ছোটো থেকে একটা তাই ও বানিয়ে দিয়েছে। আর তোমাদের একটা বাথরুম দেখাতে বলি কিছুটা, তারা জুতো করে দেখো।
বাথরুমের সমস্ত কিছু আমাকে জিজ্ঞাসা করে 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 করানো হয়েছে। আর না সত্যি কথা, এখানে একটা গিজার লাগাবো, ওই গিজারটা এখানে লাগাবো, লাইন করা আছে, এখন লাগানো হয়ে ওঠেনি। আর তোমাদের এখানে মজাদার বিষয় কি বলবো, যখন আমি এই বাড়িতে প্রথম এসেছি তখন না এসে দেখি আমার বর এই যে বাথরুমের দরজাটা এটা তালা মেরে রেখেছিল। মানে ভাবো তোমরা একবার, যে বাড়িতে এত লোকজন একটা বাথরুমে হচ্ছে না, কিন্তু ও এই বাথরুমটাতে তালা মেরে রেখেছিল। আর আমি যখন ফার্স্ট দিন মানে আমার বধূবরণ হচ্ছে, তখন আমাদের তো কাল রাত্রে শুরু হয়ে যাবে, তখন ও আমার হাতে এই বাথরুমের চাবিটা দিয়ে বলেছে এটা তোমার উপহার, তোমাকে আমি দিয়ে দিলাম, এটা শুধুমাত্র তোমার। আর তারপরে আমি যখন মানে বাথরুমটা খুলি, যখন আমি দেখছি আমার সাথে সাথে আমার সব দিদিরা বা তারপর আত্মীয়রা সবাই মিলে দেখছে, যে আমাকেও আমাদেরও দেখা, আমাদের ঢুকতেই দেয়নি। মানে একটা মানে মানে কেমন একটা সিচুয়েশন হয়ে গেছিল, যে কাউকে এত লোকজন বাড়িতে ওই বাথরুমটা কাউকে ইউজ করতে দেয়নি, অথচ বিয়ে করতে কিন্তু আমার বাড়িতে চলে গেছিল, কিন্তু এই বাথরুমে তালা মেরে রেখে গেছিল, আর সেই তালা আমি খুলেছি। সেই নিয়ে একটা হাসি মজা ছিল। তো তোমাদের ওই বাথরুমটা কেমন লেগেছে অবশ্যই জানিও। আর সব থেকে শেষে আমরা এটাই বলবো, এই পুরো যে সিঁড়িঘর বাথরুম দেখলে, ওটা আমার হাজব্যান্ড নিজে করেছে। আবার বিয়ের সমস্ত খরচ আমার হাজব্যান্ড সব নিজে করেছে। তো আমাদের কিছু এখনো অনেক কিছুই ঘোচাতে হবে এখানে। তোমরা যা দেখতে পাচ্ছ আমরা সেভাবে তো ঘুচে উঠতে পারিনি, অনেক কিছুই আমরা করব, কিন্তু সব আস্তে আস্তে, কারণ প্রচুর খরচ করেছে আমার হাজব্যান্ড, তো আমাকেও তার দিকটা বুঝতে হবে। তো আমাদের যখন আবার হবে তখন আমরা আস্তে আস্তে সব গুছিয়ে নেবো। তোমরা আশীর্বাদ দিও যেন করতে পারি, আর ভগবান তো আমার সাথে সবসময় আছেই, আস্তে আস্তে ঠিক করবো। আর যা যা করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো আমার এই হোম ট্যুরটা কেমন লাগলো, এটা কিন্তু আমার সংসার, আমি বলছি না আহামরি কিছু, কিন্তু আমার এই সংসারটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতন আসি তাহলে, টাটা।